শনিবার সপ্তাহের ছুটির দিন, তারপর আবার মৌসুমের প্রথম বড় তুষারপাতের দিন। সব মিলিয়ে নিউ ইয়র্কের শনিবার ছিল শুভ্র সাদাময়। সকাল 7টা থেকে বিরতিহীনভাবে সন্ধ্যা 7টা পর্যন্ত পড়েছে তুষার, কখনো গুড়ি গুড়ি বৃষ্টির মতো, কখনো ভারী বর্ষার মতো। রাস্তাঘাট আর বাড়ির আঙিনা মুড়ে যায় সাদা তুষারে। সিংহভাগ মানুষ এদিন বাড়ির বাইরে বের হননি। তবে যাদের প্রয়োজন ছিল তারা ঠিকই পোহায়েছেন ঝক্কি ঝামেলা। চলাচলের বাহনটি চলার উপযোগী রাখতেই হিমশিম খেয়েছেন অনেকেই। শহরের নিয়ম অনুযায়ী বাড়ির সামনের রাস্তাটি সবসময় চলাচলের উপযোগী রাখার দায়িত্ব বাড়ির মালিক আর বাসিন্দাদের। তাই তো তুষারপাতের মধ্যেই রাস্তায় কোদাল আর বরফ গলানো লবণ নিয়ে দিনভর থেমে থেমে রাস্তা পরিষ্কার করে নিয়েছেন বাসিন্দারা যে যার দায়িত্ব মতো। রাত্রি পেরোলে সকালের সূর্য আলোকিত সকাল থেকেই গলতে শুরু করে সাদা সাদা বরফ। তাপমাত্রা শনিবারের চেয়ে প্রায় 3 ডিগ্রি উপরে উঠে -3 ডিগ্রিতে পৌঁছাতেই টপ টপ করে গলতে শুরু করে বাড়ির ছাদের বরফ, সেই সাথে রাস্তাগুলিও। সপ্তাহের বাকি ছুটির দিন রোববার পারিবারিক কাজে অথবা রাস্তার হাল হকিকত দেখতে বেরিয়ে পড়েন অনেকেই। স্যানিটেশন বা পরিচ্ছন্নতা অধিদপ্তর মূল সড়কগুলোকে চলাচলের উপযোগী করতে ব্যস্ত সময় কাটিয়েছে শনিবার দিনভর। তাই কোথাও কোনো জটলা আর বিরূপ যানজট চোখে পড়ে। রোববার সেই চলাচলের পথ আরও উপযোগী হয়েছে প্রাকৃতিক নিয়মেই। হয়ে যাচ্ছে নিঃসন্দেহে 2-1 দিনের মধ্যেই হয়তো এই সাদা শুভ্র তুষারপাতের রেশ কেটে যাবে। তবে ঠান্ডার রেশটা যে বাড়তে থাকবে এবং এই সারা বছর জুড়ে অর্থাৎ এই মৌসুমে এই ধরনের তুষারপাত যে ঘন ঘন হবে সে বিষয়ে আগেই আবহাওয়া অফিস একটা বার্তা দিয়ে রেখেছিল। শাহেদ আলম, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।